বলছে তৃণমূল দুর্নীতির আসরঘর, আর তুমি তো সন্ত্রাসে জেলখানা। তুমি হচ্ছ দেশটাকে বিক্রি করে দিয়েছ। পিএম কেয়ারের টাকা কোথায় গেল মোদি বাবু? জবাব দাও। কোভিডের ইঞ্জেকশনে কত টাকা খেয়েছো? জবাব দাও। আমি বিজ্ঞাপন করতে পারছি না, তার কারণ আমাদের অত টাকা নেই। এক একটা বিজ্ঞাপনে রোজ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আমাদের ওই টাকাটা নেই। সত্যি কথাটা সত্যি করে বলুন, কত ফরেন ডিল করেছেন? আজকে আমি বলতাম না এই কথাগুলো, আমি দেশ যেখানে সাথে থাকে আমি বলি না, কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন। কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে। আমি দেশটার নাম নাইবা বললাম। ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না। ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে, যেখানে গাঁজাখুরির গল্প চলছে। এর থেকে বেশি আমি আর কিছু বললাম না। নোটবন্দির টাকা গেল কোথায়? মোদিজি জবাব চাই। কালো টাকা নিয়ে আসবেন বলেছিলেন, কোথায় গেল কালো টাকা? জবাব চাই। দেশে কোনো কাজ করেননি, কোথায় গেল টাকা? কবার আপনি বিদেশ গেছেন? কত কোটি টাকা খরচা করেছেন? জবাব চাই। জনগণের টাকা নিয়ে নতুন করে পেন কিনেছেন, কয়েক হাজার, কয়েকশো, আমি জানি না হিসেবটা কত। আজকে চোরের মায়ের বড় গলা। তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বুকে একমাত্র রাজনৈতিক দল যারা সততা মেনটেন করে কাজ করে, তাই আপনারা হিংসায় জ্বলেন আর লুচির মতো বলেন। আপনাদের আর কিছু বলার নেই। সত্যি কথা বলবার বুকের পাটা নেই, সাহস নেই। নরেন্দ্র মোদী আপনি নিজেও জানেন, আমি পার্লামেন্টে ব্যক্তিগতভাবে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারতাম। এই 13 বছর আমি চিফ মিনিস্টার হিসেবে আমিও 1,00,000 টাকার মাইনে পেতে পারতাম। কত টাকা লুজ করেছি? 1 পয়সা মাইনেও নিই না, পেনশনও নিই না। কোথাও থাকলে নিজের পয়সা দিয়ে করি, বই লিখে যা পাই তার থেকে করি। আপনাদের কাছে আমি পরোয়া করি না। আর তাকে আপনারা চোর বলছেন? লোকে একদিন জিপ টেনে নেবে, ঈশ্বর একদিন আপনাদের জিপগুলোকে খুলে দেবে। মিথ্যে কথা বলার জন্য জিপ মোটা হয়ে যায়। এত বড় মিথ্যেবাদী, দুর্নীতি পরায়ণ একটা চোর রাজনৈতিক দল দেশটাকে বিক্রি করে দিয়েছেন, জাতিটাকে বিক্রি করে দিয়েছেন, ধর্মটাকে বিক্রি করে দিয়েছেন, মানুষকে বিক্রি করে দিয়েছেন, সংবিধান বিক্রি করে দিয়েছেন, কয়লা খনিগুলোকে বিক্রি করে দিয়েছেন। সবই তো আমদানির হাতে চলে গেছে। একটু জিজ্ঞেস করবেন না আপনার বন্ধু আমদানিকে যে আমরা তার কাছে 1 পয়সাও ইলেকশনে নিয়েছি কিনা? একবার জিজ্ঞেস করবেন। তৃণমূলকে দুর্নীতিবাদ বলবার আগে সাহস থাকা ভালো মোদী বাবু। আপনার পার্টি স্পর্ধা বেড়ে গেছে। মিথ্যে কথা বলতে বলতে, মিথ্যে নাটক করতে করতে, ফেক ভিডিও তৈরি করতে করতে, আর মানুষকে ভুল বোঝাতে বোঝাতে। এটা তো আমরা বুঝে নেবো, আমরা সংবাদপত্রগুলোকেও নোটিশ করব। যে যা ইচ্ছা দিয়ে দিল, আপনি ছাপিয়ে দিলেন। আপনি দেখবেন না ওটা ছাপবার যোগ্য কিনা, এভিডেন্স কোথায়? উইদাউট এনি এভিডেন্স you cannot raise a complaint against of any political party only because of money and support from the election commission. You cannot do it. It is absolutely unconstitutional, unethical, illegal and what not. ভয় পেয়েছেন? ভাজপা ভয় পেয়ে গেছেন তো, তাই সন্দেশখালীর কালী ডাকতে আজকে তৃণমূলের ঘরে কালী ঢালবার চেষ্টা করছেন। আমরা এখন সবাই ডট পেনে লিখি। সুলেখা কালীচার কজন লেখে বলুন? এখন তো সবাই ওই ডট পেনেই লিখে অভ্যস্ত হয়ে গেছে।
আপনাদের জন্য সুলেখা কালী পর্যন্ত বাজারে পাওয়া যায় না, এমন একটা অবস্থা চোরেদের দল।